হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিতিশার রান্নাঘর। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটি হলো কচুরমুখী দিয়ে পাঙাশ ট্যাংরা। তার জন্য প্রথমে পাঙাশ ট্যাংরাগুলোকে ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নেব। এরপর কড়াইতে তেল গরম করে এক একে লবণ হলুদ মাখানো পাঙাশ ট্যাংরাগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নেব। আর যে মাছগুলো আছে সেই মাছগুলোকেও একে একে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নেব। এরপর গরম তেলের মধ্যে দিয়ে দেব পাঁচফোড়ন। দেওয়ার পরে পাঁচফোড়নটিকে একটু ভাজা করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কচুরমুখীগুলোকে। কচুরমুখীগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার এটিকে ভালোভাবে ভাজবো। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। লবণ হলুদটা ভালোভাবে কচুরমুখীর সাথে মিশিয়ে নেব আর ভাজা করব। এরপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজা করতে থাকব। এরপর এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা, দিয়ে দেব আদা বাটা আর দিয়ে দেব কাঁচা লঙ্কা, দিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজা করতে থাকব। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করব যাতে তলায় লেগে না যায়। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দেবার পরে এটিকে একটু নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব মরিচ গুঁড়ো আর ধনে গুঁড়ো। দেবার পরে ঝোলটাকে ভালোভাবে ফুটতে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে, এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে। মাছগুলো দেবার পরে ঝোলটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আরও কিছুক্ষণের জন্যে ফুটতে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটছে। এরপর এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে ঝোলটাকে একটু নাড়াচাড়া করে নেব। তৈরি হয়ে গেছে আমাদের কচুরমুখী দিয়ে পাঙাশ ট্যাংরা। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।